ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের অন্যতম বড় বদনাম ছিল ভারত প্রীতি। ভারত যতটা না দিয়েছে তার চেয়ে বেশি দিয়েছে বাংলাদেশ। তিস্তার ন্যায্য হিস্সা দেব করে বহু বছর ভারতের ঝুলিয়ে রাখার ক্ষেত্রে মূল বাধা দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু বাংলাদেশের লাগোয়া ভারতের এই রাজ্যের মানুষের জন্য পূজার সময় নিয়মিত ইলিশ মাছ রপ্তানি, কখনো কখনো উপহার হিসেবেও পাঠিয়েছে হাসিনা সরকার, যেখানে চড়া দামের কারণে দেশের বেশিরভাগ মানুষের কপালে জোটে না সুস্বাদু এই মাছ। রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। আওয়ামী লীগ পতনের পর দুদেশের সম্পর্কে আমদানি রপ্তানিতে কিছুটা হলেও পরিবর্তন আসবে বলে ধারণা করা হয়েছিল। তার অংশ হিসেবে বাংলাদেশ থেকে এবার ভারতে ইলিশ যাবে না বলেই মনে করা হচ্ছিল। তেমন আশ্বাসও দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাও। কিন্তু অবস্থান পাল্টালো সরকার। দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। দেশটিতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়ে শনিবার ২১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনার মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার। এক সপ্তাহ আগে আবারও তা বলেন তিনি। তবে সেই অবস্থা থেকে সরে এলো সরকার। মৎস্য উপদেষ্টা আরও বলেছিলেন, আগের সরকার দুর্গাপূজার সময় নিষেধাজ্ঞা তুলে নিত, তারা এটাকে উপহার বলতো। এইবার আমি মনে করি না আমাদের উপহার দেওয়ার দরকার আছে। কিন্তু এরই মধ্যে ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া যায়। অথচ এদিকে দেশের স্বল্প আয়ের মানুষগুলো ভরা মৌসুমেও বাজারে গিয়ে ইলিশের দাম দর করে চাপিলা, রুই কিংবা পাঙ্গাস কিনে ফিরে আসেন। মনে মনে ভাবেন দাম আরেকটু কমলে কেনা যাবে। নিজেকে প্রশ্ন করেন, সরকার এত কিছু পারে, ইলিশ মাছের দামটা কমাতে পারে না? অথচ এই ভরা মৌসুমেও দেশের মানুষের ইলিশ খেতে না পারা নিয়ে অনেক অভিযোগ থাকলেও উপায় ছিল না। একটা সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাওয়ার ক্ষেত্রে তেমন কড়াকড়ি ছিল না। তবে ২০১২ সাল থেকে ছবিটা বদলায়। তৎকালীন শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে। ধীরে ধীরে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ রপ্তানি কার্যত বন্ধই ছিল। ২০১৮ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির ফলে ফের ভারতে ইলিশ পাঠাতে রাজি হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার ১ মাসের জন্য ৫,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিত, যদিও রপ্তানি হতো ৩,০০০-এর মতো। এদিকে এক খবরে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ৫ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবার সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। এত কিছুর পরেও ভারত বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করে, তারা বাংলাদেশকে ডিম পাঠালেও ঢাকা কেন ইলিশ পাঠাতে পারবে না? তবে দেশের জনগণের মনে একটাই প্রশ্ন, কবে বন্ধ হবে ইলিশ বৈষম্য? প্রত্যাশা, দেশের জনগণ হয়তো একদিন সস্তায় ইলিশ খেতে পারবে। তানভীর আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশন।